আলাইকুম। আমি আফরোজা, খেলাঘর 24 নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। লড়বেন ঢাকা ও বরিশালের 4টি আসনে ভোটের মাঠে চরমোনাই পীরের 3 ভাই। কুমিল্লা 3 আসন থেকে নির্বাচন করবেন কিনা জানালেন আসিফ মাহমুদ। রোববার মনোনয়নপত্র জমা দেবেন মামুনুল হক। ফের শাহবাগ মোড়ে অবস্থান নিল ইনকিলাব মঞ্চ। এতক্ষণ শুনলেন শিরোনাম, এবার আসি বিস্তারিত সংবাদে। তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। লড়বেন ঢাকা ও বরিশালের 4টি আসনে। ভোটের মাঠে চরমোনাই পীরের 3 ভাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের হয়ে ঢাকা ও বরিশালের 4টি আসনে এমপি হতে লড়বেন দলটির আমির, চরমোনাই পীরের সহোদর 3 ভাই। দলীয়ভাবে প্রার্থিতা ঘোষণার পর থেকেই এরা সবাই নির্বাচনী মাঠে আছেন। বরিশালের 3টি ও রাজধানীর 1টি আসনে চলছে তাদের প্রচারণা। আগামী নির্বাচনে সাধারণ মানুষ তাদের এমপি হিসাবে বেছে নেবেন বলেও বিশ্বাস তাদের। 3 যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের রাজনীতিতে পদচারণা চরমোনাই পীর পরিবারের। বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে বসবাস আর দরবার শরীফও সেখানে বলে চরমোনাই পীর নামেই পরিচিত তারা। 1987 সালের 13 মার্চ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নামে দল প্রতিষ্ঠার মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে প্রবেশ। 2008 সালে পান নির্বাচন কমিশনের নিবন্ধন। অবশ্য তার আগে কমিশনের শর্ত মেনে দলের নাম পাল্টে রাখা হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। নিবন্ধনের সঙ্গে দলীয় প্রতীক হিসাবে পান হাতপাখা। শুধু বরিশাল নয়, পুরো দেশেই রয়েছে দলটির কর্মী সমর্থক। কমিটিসহ সাংগঠনিক কাঠামোও রয়েছে প্রায় সব জেলা উপজেলায়। রাজনৈতিক দল হিসাবে বিভিন্ন সময়ে জাতীয় ও স্থানীয় নির্বাচনে অংশ নিয়েছেন দলটির নেতাকর্মীরা। এসব নির্বাচনে উল্লেখ করার মতো ভোটও পেয়েছেন। যদিও এখনও পর্যন্ত এই দলের হয়ে সংসদে যাওয়ার মতো ভোট পাননি কেউ, তবে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যান পর্যন্ত জয় পেয়েছেন কয়েকজন নেতা। সর্বশেষ সিটি নির্বাচনে বরিশাল, ঢাকা, নারায়ণগঞ্জ এবং গাজীপুরে বেশ ভালো ফল ছিল দলটির প্রার্থীদের। তবে সেটা তাদের সমর্থনগত যোগ্যতা নাকি বিএনপি ও জামায়াতে ইসলামীর ভোট বর্জনের সুফল, তা নিয়ে অবশ্য প্রশ্ন রয়েছে। আগামী জাতীয় নির্বাচনেও অংশ নিচ্ছে দলটি। দেশের 300 আসনে প্রার্থী দিচ্ছে ইসলামী ও সমমনা 8 দলের নির্বাচনী ঐক্যে থাকা ইসলামী আন্দোলন। অবশ্য ঐক্যের স্বার্থে শেষ পর্যন্ত বদলেও যেতে পারে এই মনোনয়ন। তবে পীর সাহেবের আপন 3 ভাই যে 4টি নির্বাচনী এলাকায় ভোটের মাঠে নেমেছেন, সেগুলোতে তারা ছাড় দেবেন কিনা সন্দেহ রয়েছে। বরিশাল 5 ও 6 আসনে নির্বাচনী মাঠে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। চরমোনাই দরবার শরীফের বর্তমান পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের আপন ভাই তিনি। ভাইদের মধ্যে তিনিই এখনও পর্যন্ত পরপর 2 বার অংশ নিয়েছেন জাতীয় নির্বাচনে। বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র পদেও করেছেন ভোটযুদ্ধ। বরিশাল 4 হিজলা মেহেন্দিগঞ্জ আসনে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন পীর সাহেবের আরেক ভাই সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের। দলের সহকারী মহাসচিব আবুল খায়ের বাংলাদেশ কোরআন বোর্ডের নির্বাহী চেয়ারম্যান। বাংলাদেশ পাওয়ার টেকনোলজি নামে একটি শিল্প প্রতিষ্ঠান রয়েছে তার। রাজনৈতিক জীবনে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে 2 বার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন তিনি। দলের মনোনয়নে ঢাকা 4 আসনে প্রার্থী হিসাবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী। চরমোনাইর বর্তমান পীরের মেজ ভাই তিনি। 5 অগাস্টের পর ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের বোর্ড অব গভর্নর্সের সদস্য হওয়া মোসাদ্দেক চরমোনাই আহসানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ। 2018 নির্বাচনেও এই আসনে প্রার্থী ছিলেন তিনি। ভোটের লড়াইয়ে দখল করেন 3য় স্থান। এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির এবং বরিশাল 5 ও 6 আসনে দলের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম যুগান্তরকে বলেন, দেশের মানুষ এখন পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের পতাকা হাতে নিয়ে চলছি আমরা। বরিশাল যেহেতু ইসলামী আন্দোলন বাংলাদেশের আঁতুড়ঘর, তাই এখানে আমাদের জনসমর্থনও অনেক বেশি। আমরা বিশ্বাস করি যে এই অঞ্চলে থাকা 21টি আসনের মধ্যে কমপক্ষে 18-19টিতে জয়ী হওয়ার মতো সাংগঠনিক শক্তি আর জনসমর্থন রয়েছে আমাদের। আমরা 3 ভাই শুধু নই, দল থেকে মনোনয়ন পাওয়া সব প্রার্থী যার যার এলাকায় যথেষ্ট শক্তিশালী। একই পরিবারের 3 ভাইয়ের মনোনয়ন বিষয়ে তিনি বলেন, এখানে তো পরিবার বিষয় নয়, বিষয় হচ্ছে যোগ্যতা। একই পরিবারের সদস্য হওয়াটা যেমন অযোগ্যতা নয়, তেমনি যোগ্যতা থাকলে একই পরিবার থেকে 10 জনও প্রার্থী হতে পারেন।
জনগণ যদি মনে করে যে আমাদের যোগ্যতা আছে তাহলে ভোট দিয়ে সংসদে পাঠাবে। কুমিল্লা ৩ আসন থেকে নির্বাচন করবেন কিনা জানালেন আসিফ মাহমুদ। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুইয়া বলেছেন, কুমিল্লা ৩ মুরাদনগর আসন থেকে আমার নির্বাচনের পরিকল্পনা নেই। আমার অজান্তেই কর্মী সমর্থকরা ওই আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আমি ওই আসন থেকে নির্বাচন করব না। শনিবার ২৭ ডিসেম্বর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্থানীয়রা জানায়, মুরাদনগরে আসিফ মাহমুদ সাংগঠনিক কোনো ভিত্তি তৈরি করতে পারেননি। এতে সেখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো পরিস্থিতি তার নেই। এর আগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুরাদনগর উপজেলার প্রধান সমন্বয়কারী মিনহাজুল হক বলেন, আসিফ মাহমুদ নিজেই আমাদের কাছে জাতীয় পরিচয়পত্র পাঠিয়ে কুমিল্লা ৩ আসন থেকে মনোনয়ন সংগ্রহ করার কথা বলেন। আমরা সে অনুযায়ী ফর্ম সংগ্রহ করি। এখন দেখি তিনি ১০০ কিলোমিটার গতিতে ইউ-টার্ন করেছেন। এখানে আমাদের কিছু করার নাই। এর আগে গত সপ্তাহে তিনি ঢাকা ১০ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ বিষয়ে আসিফ মাহমুদ বলেন, আমার কর্মী সমর্থকরা আবেগে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। এখানে আমার সম্মতি ছিল না। এলাকার মানুষজন চায় আমি মুরাদনগর থেকে নির্বাচন করি। আমার অজান্তেই তারা নমিনেশন ফর্ম সংগ্রহ করেছেন। আমি ঢাকা ১০ থেকেই প্রার্থী হচ্ছি। প্রসঙ্গত, আসিফ মাহমুদ সাজিব ভুইয়ার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। ওই আসনেরই ভোটার ছিলেন তিনি। নভেম্বরে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করে তিনি ঢাকা ১০ আসনের ভোটার হন। গত ১২ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় আসিফ মাহমুদ ঘোষণা দেন, তিনি ঢাকা ১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন। এর আগে নির্বাচনের তফসিল ঘোষিত হওয়ার আগের দিন ১০ ডিসেম্বর সন্ধ্যায় তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন। জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন আসিফ মাহমুদ। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। রোববার মনোনয়নপত্র জমা দেবেন মামুনুল হক। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ মামুনুল হক ঢাকা ১৩ সংসদীয় আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার লক্ষ্যে মনোনয়নপত্র জমা দেবেন। তিনি রোববার ২৮ ডিসেম্বর দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেবেন। এ সময় তার সঙ্গে দলের নেতারা উপস্থিত থাকবেন। শনিবার ২৭ ডিসেম্বর মামুনুল হকের ব্যক্তিগত সহকারী মাওলানা জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। ঢাকা ১৩ আসনে প্রচারণা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন ববি হাজ্জাজ। ফের শাহবাগ মোড়ে অবস্থান নিল ইনকিলাব মঞ্চ। ইনকিলাব মঞ্চের শহীদ মুখপত্র শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। শনিবার ২৭ ডিসেম্বর বেলা ১২:৩০টায় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীসহ ছাত্র জনতা শাহবাগ মোড়ে শহীদ হাদি চত্বরে এসে অবস্থান নেন। এর আগে শুক্রবার ২৬ ডিসেম্বর জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থী ও জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেয়। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ঘোষণা দেন, হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা শাহবাগে অবরোধ থাকবেন। এরই ধারাবাহিকতায় শাহবাগ চত্বরে রাত্রিযাপন করেন তারা। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ ওসমান হাদির কবর জিয়ারত উপলক্ষে শাহবাগ মোড়ে অবস্থানরত ইনকিলাব মঞ্চ ডান দিকে সরে গিয়ে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নেয়। এরপর দুপুর 12:30টায় তারা পুনরায় শাহবাগ মোড়ে শহীদ হাদি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করছেন। এ সময় তারা ওসমান হাদি হত্যার বিচার চেয়ে নানা স্লোগান দেন।